আপনার লাইফে আপনি যাকেই বিয়ে করেন না কেন, কখনো টাকা, সৌন্দর্য আর পজিশনের পেছনে পড়া যাবে না। যদি আপনি এগুলোর পেছনে পড়েন, আপনার পুরো লাইফটা বরবাদ হয়ে যাবে। কারণ টাকা, সৌন্দর্য আর সেলিব্রিটি এগুলো আপনাকে সাময়িকভাবে সুখ দিতে পারলেও কখনো স্থায়ীভাবে শান্তি দিতে পারবে না। বিকজ ইন দিস ওয়ার্ল্ড হ্যাপিনেস ক্যান নেভার বি বাট উইথ মানি। একটা কথা মনে রাখবেন, কারণ এই পৃথিবীতে টাকা দিয়ে কখনো সুখ কিনতে পাওয়া যায় না, আর কেউ কিনতে পারেও নাই, কেউ কখনো কিনতে পারবেও না। টাকা পয়সার কারণে যদি সুখ হতো, শান্তি হতো, মানসিক প্রশান্তি পাওয়া যেত, তাহলে এই পৃথিবীতে অনেক ধনী পার্সন রয়েছে যাদের সংসার টিকে নাই, যাদের স্ত্রীরা তাদের কাছ থেকে ডিভোর্স নিয়েছে। পৃথিবীর বিশ্ববিখ্যাত ধনী বিল গেটসের নাম শুনেছেন? তার সংসার কিন্তু টিকে নাই, তার স্ত্রীকে ধরে রাখতে পারে নাই, তার সংসার ধূলিসাৎ হয়েছে। কিন্তু তাদের সংসারে কখনো টাকা পয়সার অভাব ছিল না, তবুও তার সংসার ভেঙেছে। কি ভাঙে নাই? মনে রাখবেন, পাইছে সে সুকুন নেই খাইতে যা সকতা, পাইছে সে খুশি নেই খারিদা যে শক্তি। টাকা দিয়ে কখনো সত্যিকার অর্থে শান্তি পাওয়া যায় না, টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না, শান্তি কেনা যায় না। টাকা দিয়ে সুখ নয়, টাকা দিয়ে শান্তি নয়, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। টাকার বিনিময়ে আপনার প্রভাব প্রতিপত্তি টাকা থাকার কারণে আপনি গরিব ঘরের মেয়েকে বিয়ে করতে পারেন, তাকে নিয়ে আসতে পারেন স্ত্রী হিসেবে। মনে রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, আপনি তাকে স্ত্রী হিসেবে ঠিক আনছেন, আপনি তাকে স্ত্রী হিসেবে পাইতে পারেন, আপনি একটা দেহ আনতে পারেন, কিন্তু কখনো তার অন্তরে যে ভালোবাসা, মানসিক প্রশান্তি, এটা কখনো আপনি পাবেন না, তার কখনো মন পাবেন না। কারণ সে তো সুন্দর, আপনার প্রভাবের কারণে তার পিতা তার সঙ্গে, আপনার সঙ্গে তাকে বিয়ে দিয়েছে, সৌন্দর্যের কারণে নয়। কিন্তু মেয়েটি কিন্তু সুন্দর, তার কিন্তু ইচ্ছা করে না যে একটা সুদর্শন সুন্দর যুবকের সঙ্গে বিয়ে করা, তারও কিন্তু ইচ্ছা করত। কিন্তু শুধু টাকা প্রভাবের কারণে আপনার সঙ্গে সে বিয়ে করতে রাজি হয়েছে, বাবা মাকে কিচ্ছু বলতে পারে নাই। যার কারণে দেখেন, অনেক কোটিপতি বিশাল কোম্পানির মালিক তার স্ত্রী পর্যন্ত ড্রাইভারের সঙ্গে পরকীয়া করে ভাগিয়ে গেছে। কি এমনটা হয় না? আছে না? আপনি এমন মেয়েকে বিয়ে করে কখনোই মানসিকভাবে অন্তরে প্রশান্তি পারবেন না, না সে আপনাকে গ্রহণ করতে পারবে, অন্তর থেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, না আপনি তার কাছ থেকে অন্তরে ভালোবাসা পাবেন। টাকা দিয়ে কখনো শান্তি নয়, টাকা দিয়ে কখনো সুখ নয়, টাকা দিয়ে শান্তি কেনা যায় না। টাকা দিয়ে আপনি দেহ আনতে পারবেন, আপনি টাকা দিয়ে কখনো অন্তরে ভালোবাসা পাবেন না। আরেকটা বিষয়, সৌন্দর্য দিয়েও না কখনো সংসার ধরে রাখা যায় না, সৌন্দর্যের মাধ্যমে কখনো সংসার টিকে না। যদি তাই হতো, বাংলাদেশের টপ লেভেলের একজন নায়ক শাকিব খান, তার স্ত্রীরা কিন্তু তার কাছ থেকে ডিভোর্স নিয়েছে, তার সংসার কেন ভেঙেছে? ভাঙে নাই। তার স্ত্রীরা তো তার জন্য পাগল হয়ে যাওয়ার কথা ছিল, শুধু চেহারার কারণে পাগল হয়ে যেত, হতো না? কিন্তু এক সময় তার সঙ্গে সংসার না করে তারা তাকে বিদায় জানিয়েছে। কি এমনটা হয় না? যদি সৌন্দর্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আভিজাত্যের কারণে সংসার টিকত, তাহলে এই পৃথিবীতে অন্তরের ভালোবাসার চয়েসের কোনো প্রয়োজনই ছিল না। মানসিক প্রশান্তি, অন্তরের শান্তি, এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত একটি বিষয়। কারো প্রতি ভালোবাসা, কাউকে ভালো লাগা, কাউকে হৃদয়ে জায়গা করে দেওয়া, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটা এমনি এমনি আসে না। যদি কেউ কাউকে সত্যিকার অর্থে ভালোবাসে, যদি পছন্দের মানুষকে সে বিয়ে করতে পারে, তাহলে সে তার স্ত্রীকে এমনিতেই ভালোবাসবে, সে তার স্বামীকে এমনিতে ভালোবাসবে। স্ত্রীদেরকে ভালোবাসার দরকার আছে কি নাই? কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সুন্দরভাবে চমৎকার করে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বান্দাকে বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করো, তাদেরকে কেয়ার করো, তাদেরকে পেয়ার করো, তাদেরকে একটু যত্ন করো, তাদের মানসিক প্রশান্তি বৃদ্ধি করার জন্য তাদেরকে একটু প্রশংসা করো, তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাও, তাদেরকে অন্তরে শান্তি দাও। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মাআরুফ। আল্লাহ পাক বলেন, স্ত্রীদের সঙ্গে তোমরা সুন্দর ভাষায় কথা বলো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে কেয়ার করো, তাদের মন মানসিকতা সুন্দর করার জন্য তাদের প্রশংসা করো। যদি স্ত্রীদেরকে তুমি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে তোমাকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা। যারা ইসলামিক মাইন্ডের হয়, যারা ধার্মিক হয়, যারা সৎ চরিত্রবান হয়, দিনদার হয়, তারা আপনাকে এমনিতেই ভালোবাসবে, তাদেরকে ওয়াজ করার দরকার নাই। বাট যে ব্যক্তি ধার্মিক নয়, তাকে
আপনি তো স্ত্রী হিসেবে কখনো গ্রহণ করতে পারেন না। আপনি যদি কোনো ছেলেকে কোনো মেয়েকে বিয়ে করতে চান, পছন্দ করেন, তবে তাকে আগে প্রথমে আপনি ধার্মিকতা দিনদারিত্ব দিকে প্রায়োরিটি দেবেন। কারণ এই প্রায়োরিটিটা আমাদের জীবনের সবচেয়ে বড় সেফটি, বিকজ সেফটি ইজ আওয়ার টপ প্রায়োরিটি। এই কাউকে প্রাধান্য দেওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা। শুধুমাত্র টাকার জন্য আপনি আপনার মেয়েকে বিয়ে দেন না। টাকা দেখে টাকাওয়ালা টাকলার সঙ্গে যে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনি একটা আবার কি কখনো আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন যে আম্মু, যে ছেলেটিকে আমি পছন্দ করেছি তোমার পছন্দ কিনা? অথবা আপনার মেয়েকে আপনি কখনো কি জিজ্ঞাসা করেছেন, আম্মু তোমার কি পছন্দ আছে কাউকে? যদি থাকে আমাকে বলো, আমি তার সঙ্গে তোমাকে বিয়ে দেব। আপনি যদি ওই ছেলের সঙ্গে তার আপনার মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়ে দেন, তাহলে ওই জামাই না আপনার মেয়েকে রাজরানী করে রাখবে, আপনাকে সারা জীবন স্যালুট করবে। কিন্তু আপনি তা না করে আপনি জোর করে জেদ করে যে টাকাওয়ালা টাকলার সঙ্গে, সরকারি চাকরিজীবীর সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, আপনি যে তাকে জীবনসঙ্গী হিসেবে অন্যের হাতে অপছন্দ হওয়া সত্ত্বেও বিয়ে দিচ্ছেন, আপনি একটা কথা মনে রাখবেন, আপনার মেয়ে সারা জীবন কখনো অন্তর থেকে মানসিকভাবে প্রশান্তি পাবে না। সে না আপনার জামাইকে শান্তিতে রাখতে পারবে, না আপনার মেয়ে কখনো অন্তরে শান্তি পাবে। এজন্যই তো হাজার কোটি টাকার মালিক, বিশাল ব্যাংক ব্যালেন্সের মালিক, কোম্পানির মালিক দেখা যায় স্বামীকে রেখে ড্রাইভারের সঙ্গে পরকিয়া করে তার হাত ধরে পালায়। বলেন ঠিক কিনা? এজন্য আব্বাজান, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটু তাকে জিজ্ঞাসা করবেন, তার পছন্দের কথা একটু জেনে নেবেন। তাতে আপনার মেয়ের লাইফটা পুরো শান্তিতে ভরপুর হয়ে যাবে। আর আম্মাজান, আপনারা টাকা দেখে টাকাওয়ালা টাকলার সঙ্গে বিয়ে করেন না, সরকারি চাকরিজীবীর সঙ্গে বিয়ে করেন না। কারণ আপনার জীবনে অন্তরের প্রশান্তিতে আসল প্রশান্তি। বলেন ঠিক কিনা? যার লাইফে অন্তরে প্রশান্তি নাই, তার লাইফে কিচ্ছু নাই। যার জীবনে অন্তরের শান্তি আছে, প্রশান্তি আছে, তার জীবনে সব আছে। এজন্য আব্বাজানদেরকে বলবো, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটা সৎ চরিত্রবান যুবকের সঙ্গে বিয়ে দিন। দেখবেন আপনার জামাই আপনার মেয়েকে রাজরানী করে রাখবে, আপনাকে সারা জীবন স্যালুট করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদের ও বিশেষ করে আব্বাজানদের বোঝার তৌফিক দিন বলে আমিন।